এবার আসুন আমরা ইতিহাসের পাতার দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই এমন এমন বন্ধুরা দেখা যায় এক বন্ধুর বিপদ দেখলে তাকে বাঁচাইতে গিয়ে আরেক বন্ধুর জীবন চলে গেছে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় এমন একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে যেই দিন লা ইউসালু হামিমুন হামিমা, যেই দিন অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ খবর নিবে না। দেখবে আল্লাহ বলছে ইউবাসসিরুনহুম ইউয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ বলছে এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, সরাসরি দেখবে, দেখে কি করবে? একজন আরেকজনের কোনো খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। সেই দিন আল্লাহকে বলবে আযাব যখন সহ্য করতে পারবে না, শাস্তি যখন সহ্য করতে পারবে না, দুনিয়ার উল্টাটা বলবে। দুনিয়াতে বলেছে কি, ও আল্লাহ আমার হায়াত শুদ্ধ আমার সন্তানকে দাও, আমার সন্তানের রূপ থেকে মুক্তি দান করুন, কষ্টগুলো আমি ভোগ করি, আমি মরে যাই, অন্তত আমার সন্তান বাঁচুক। এই দোয়া করে কখন? দুনিয়ায়। এই দোয়া করে কখন? দুনিয়ায়। আর পরকালে অবস্থা কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ আমার সন্তানগুলোকে নিয়ে যান, আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে যান, যা আযাব দেওয়ার তাদেরকে দেন, অন্তত আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। উল্টা, সম্পূর্ণ উল্টা। এরপরে আর কি বলবে জানেন? ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আর বলবেন ও আল্লাহ আমাকে অন্তত মুক্তি দাও, বিনিময় হিসেবে আমার স্ত্রীকে নিয়ে যাও, আমাকে একটু মুক্তি দাও, বিনিময় হিসেবে আমার স্বামীকে নিয়ে যাও, যা আযাব দেওয়ার আমার স্ত্রীকে দাও, যা আযাব দেওয়ার আমার স্বামীকে দাও, অন্তত আমাকে মুক্তি দাও। এইরকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ। অথচ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। এরপরে বলবে ও আল্লাহ তখন পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। প্রথমে বলেছে কি, ও আল্লাহ আমার সন্তান আমার ছেলেমেয়েকে আযাব দাও, অন্তত বিনিময় হিসেবে আমাকে মুক্তি দাও। কিন্তু কার কথা কে শুনে? সেই দিন আর এই দোয়া কবুল হবে না। এরপর বলবো আল্লাহ, পুরুষ হলে বলবো আল্লাহ আমার স্ত্রীকে আযাব দাও, অন্তত এটার বিনিময় হলেও আমাকে মুক্তি দাও। আর যদি মহিলা হয় সে বলবো আল্লাহ আযাব আমার স্বামীকে দাও, অন্তত আমাকে মুক্তি দাও। কোরআনের আয়াত সরাসরি। এরপরে দেখা যায় তাও মুক্তি মিলে না। এরপরে বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ও আল্লাহ আমাদের দেশের নিয়ম হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? ওমা বই ঢুকে গেছে বেশি। আছে না নাই? আছে। প্রিয় ভাই না আমার, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, সেই দিন এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ভাই বলবেন ও আল্লাহ আমি তো আর শাস্তি সহ্য করতে পারি না, আমার আর কোন সহ্য করার মতো কারণ ক্ষমতা নাই এই কষ্ট, দয়া করে আমার শাস্তিগুলো আমার ভাইকে দেন, আমার ভাইয়ের বিনিময়ে হলেও আমাকে মুক্তি দেন। আল্লাহ বলছেন না, সম্ভব না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি। এবং এরপরে বলবো ও আল্লাহ তাহলে অন্তত একটা কাজ করেন না, আপনি আমার এলাকার যত স্বনামধন্য মান্যগণ্য ব্যক্তি ছিল দয়া করে তাদেরকে শাস্তিগুলো দিয়ে দেন, অন্তত তাদের বিনিময়ে হলে আমাকে মুক্তি দেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাও হবে না। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। এরপরে বলবে ও আল্লাহ এই শাস্তি তো আমার সহ্য হয় না, আমি তো আর সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তো মাবুদ দয়া করে আপনি সারা পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার সব কিছু মাবুদ আপনি নিয়ে দেন, সবগুলোর বিনিময়ে হলেও আমাকে একটু আযাব থেকে শাস্তি থেকে মুক্তি দেন। বলবেন কে? সমস্ত মানুষরা যারা বাম হাতে আমলনামা পেয়েছে তারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা। না 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 না, কখনো তোমাদেরকে মুক্তি দেওয়া যাবে না আজকে।
তোমাদেরকে তো দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি। কি জন্য পাঠিয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য, আমার কথা মতো চলার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দেখানো পথের মধ্যে চলার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম। দুনিয়ার সুখ শান শৌকত ক্ষমতা দেখে, সম্পদ দেখে, দুনিয়ার মায়ায় তোমরা পড়েছিলা, দুনিয়ার মুখে পড়েছিলা, যার কারণে আমি আল্লাহকে যেমনই ভুলে গিয়েছিলাম দুনিয়াতে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে তেমনই ভুলে যাব। ভাইরা আমার, এমন ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে। ওই অবস্থাগুলা জানিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিল অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়ে চলমান আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার শুন, বলেছিলাম সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি ভেবেছিলেন, হায়রে আমি কি খেয়েছি? একটি আপেল খেয়েছি। ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে যাবেন? অন্তত আমি মাহফিল শেষ করে যাওয়ার আগ পর্যন্ত হলে মনে রাখেন না। কি ভাইরা আমার, ওই আপেল যে খেয়েছি এটাকে হালাল নয়, হারাম আমার জন্য, কারণ এটা আমার বাগানেরও নয়, আমার কেনাও নয়। এটা কোত্থেকে এসেছে আমি জানিও না, তবে পানি দিয়ে ভেসে ভেসে আসছিল, আমি দেখেছি। তখন তিনি বুদ্ধিভিত্তিক চিন্তা করলেন, যেহেতু পানি এই দিক থেকে আসতেছে, আপেল ওই দিক থেকে এসেছে, তাহলে নিশ্চয়ই নদীর ধারে কোথাও মনে হয় আপেলের বাগান আছে, ওই বাগান থেকে মনে হয় আপেল ঝরে পড়েছে, যার কারণে ওই আপেল এতটুকু পর্যন্ত এসেছে। তখন তিনি এই আপেল খাওয়ার কারণে নিজে নিজে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আপেলের মালিক খোঁজার জন্য নদীর ধারে ধারে হাঁটা শুরু করলেন উজানে। যেতে যেতে অনেক দূর সরে গেলেন। অনেক দূর যাওয়ার পরে তিনি দেখলেন নদীর পাশে একটা আপেলের বাগান, যেমনই চিন্তা তেমনই সত্য। পেয়ে গেলেন, তিনি ধরে নিলেন ওখানে অনেকগুলো আপেল ঝুলতেছিল, এরকম করে বাতাসে ঝুলতেছিল। তিনি ধরে নিলেন নিশ্চিত এই বাগান থেকে একটি আপেল মনে হয় বাতাসে ঝরে পড়ে গেছে, যা নদী দিয়ে ভেসে গেছে, আমি অনেক দূরে পেয়েছিলাম, খেয়েছি। তখন এলাকার মানুষদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, এই বাগানের মালিক কে? এই বাগানের মালিক কে? এলাকার মানুষ বললেন, এই বাগানের মালিক হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি, যার নাম হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ সাউমিনী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এখন দীর্ঘক্ষণ ধরে যে পেরেশানির মধ্যে ছিলেন, কারণ শরীরের মধ্যে কি ঢুকেছে? হারাম ঢুকেছে। শরীরে কি ঢুকেছে? হারাম ঢুকেছে। এটা নিয়ে অনেক পেরেশানির মধ্যে ছিলেন, অনেক চিন্তার মধ্যে ছিলেন, যার কারণে তিনি মনে মনে কিছুটা আশার আলো দেখলেন। তিনি ভাবলেন, ঠিক আছে, যেহেতু আল্লাহওয়ালা ব্যক্তি বলেছেন, বুজুর্গ ব্যক্তি বলেছেন, আমি তার কাছে গিয়ে আমার ঘটনাটি বলবো এবং আমি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিব, যাতে সে আমাকে ক্ষমা করে দেয়। কারণ সে যদি তার হক ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবে না, আমাকে জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে তিনি দেরি করলেন না, ওখান থেকে যাত্রা শুরু করলেন। এক পর্যায়ে চলে গেলেন বাগানের মালিকের কাছে। বাগানের মালিকের কাছে যাওয়ার পরে তিনি সালাম করলেন। সালাম করে বললেন, হুজুর আমি আপনার দরবারে এসেছি, কি সমস্যা? সবগুলো খুলে বললেন। বলার পর বললেন, হুজুর আমার কোনো টাকা পয়সা কিছু নাই আপনাকে সেই আপেলের মূল্য দেওয়ার মতো, আমার কাছে কোনো সামর্থ্য বলতে কিছু নাই, কারণ আমি মুসাফির, অনেক দূর থেকে সফরের মধ্যে এসেছি, ভ্রমণে এসেছি, সফরের সমস্ত রসদ শেষ হয়ে গেছে, আমার কাছে কিছু নাই। দয়া করে বলেন আপনি কি করবেন? আপনি যাই বলেন তাই মেনে নিব, এরপরেও দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন যে আশা করে গিয়েছিলেন, বুজুর্গ ব্যক্তি শুনে অনেক খুশি হয়েছিলেন, দেখা যায় নিমিষেই খুশি সব শেষ, খুশি সব ম্লান হয়ে গেছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই আপেল যে খেয়েছিলে, আমার বাগান থেকে ঝরে পড়া আপেল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, এই আপেল যে তুমি খেয়েছিলা, এই আপেলের বিনিময় হিসেবে তোমাকে একটা প্রস্তাব দিবে, এটা গ্রহণ করতে পারবা? তিনি বললেন, অবশ্যই গ্রহণ করব। সেই প্রস্তাব হচ্ছে, তিনি বললেন, আজ থেকে গুনে গুনে 12 বছর তুমি আমার ঘরে কাজ করবে, আমার ঘরের কাজের লোকের মতো হয়ে। কয় বছর?
বলে না কয় বছর? 12 বছর। 12 বছর তুমি আমার ঘরে কাজ করবে, 12 বছর তোমাকে আমি পর্যবেক্ষণের মধ্যে রাখবো, দেখাশোনা করব। 12 বছর তোমার কাজকর্ম দেখে যদি আমার মন ফুতো হয়, আমার ভালো লাগে, 12 বছর যেদিন ফুরাবে সেই দিন আমার মন ফুতো হলে ক্ষমা করতেও পারি, নাও করতে পারি। তিনি ভাবলেন, হায়রে যাই হোক, হায়াত চলে যাক, দুনিয়ার সমস্ত হায়াত গেলেও পরকালের হায়াত আমি মুক্তি পেতে চাই। তিনি শুরু করে দিলেন ঘরের কাজকর্ম। করতে করতে একে একে চলে গেল 1 বছর, 2 বছর, 3 বছর নয়, ক্রমান্বয়ে চলে গেল 12টা বছর। কয় বছর? 12টা বছর। 12 বছর যাওয়ার পর